গ্রামের বিয়ের একটা আলাদাই সৌন্দর্য, আলাদা প্যান্ডেলিং ডেকোরেশন থেকে শুরু করে বিয়ের আয়োজন সবেতেই একটা গ্রাম বাংলার ছোঁয়া থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গিয়েছিলাম সমীর স্যারের রিসেপশন পার্টিতে। যেহেতু রাতে অনুষ্ঠান, তাই সব কলিগরা মিলে একটা প্রাইভেট গাড়ি বুক করি। আর যার যেখানে বাড়ি সে সেখান থেকে উঠবে। আর আমার বাড়িটা যেহেতু হাইওয়ে থেকে একটু দূরে, তাই আমার ভাইপো আমাকে রাখতে গিয়েছিল। আর আমি এখানে ওয়েট করছি কখন গাড়িটা এদিক দিয়ে আসবে। আর যেহেতু সন্ধে হয়ে গেছে আর আবার বৃষ্টির ওয়েদার, তো ফাইনালি গাড়ি এসে হাজির। এই যে আমার সব কলিগস আর কি আমার স্যার ম্যাডামরা সবাই একসঙ্গে অনেক দিন পর এরকম মজা আনন্দ, মানে হই হুল্লোড় যে কী ভালো লাগছিল। আর আমি যেহেতু সবার থেকে ছোট, আমাকে ভালোবাসে, আর তাই আমার আবদারগুলো একটু মেনেই নেয়। আমি একটু দুষ্টুমি করলেও চেঁচালেও যে এইটা করবো ওটা করবো ভিডিও করবো, তো সবাই সাপোর্ট করে। আর সত্যি বলতে এরকম কলিগস পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ এনারা সত্যি বলতে আমাকে সব ব্যাপারেই সাপোর্ট করেন, খুব উৎসাহ দেন আর আমাকে খুব ভালোবাসেন। আর এই যে আমাদের বিউ ম্যাম, আর এখানে আছে শর্মিলা ম্যাম, অতীন্দ্রা ম্যাম, কুয়েরি ম্যাম, সুতপা ম্যাম, সবাই মিলে এত আনন্দ। মানে এর আগে আমাদের এইভাবে একসঙ্গে কোথাও যাওয়া হয়নি। অনেক জায়গায় গিয়েছি, কারণ আলাদা আলাদাভাবে যেতে হয়েছে, কিন্তু একসঙ্গে গাড়ি বুক করে সবাই যাওয়ার যে আনন্দটা, সেটা আলাদাই একটা মজা যাকে বলা হয়। তো যাই হোক, স্যারের বাড়িটা অনেকটাই দূরে। আমরা রাস্তায় জিজ্ঞাসা করে যাচ্ছিলাম, কারণ অনেকটা গ্রামে, মানে আমটা 10 নম্বর পেরিয়ে, মানে আমরা অ্যাকচুয়ালি প্রথম থেকে কেউ কোনোদিন যাইনি। তো যাই হোক, ফাইনালি এসে পৌঁছলাম বিয়ে বাড়ি। আর সত্যি কি সুন্দর ডেকোরেশন করেছে। ডেকোরেশনটা একদম মানে গ্রামের হলেও একদম ইউনিকত্ব। আমার তো ভীষণ ভালো লাগছে। আমার কেন, আমাদের সকলেরা। এই যে চারিদিকে নানা রকম খাবারের স্টল, মানে কফি থেকে রাবড়ি, জিলিপি, ফুচকা, মানে কিছু বাদ নেই আইটেমের। আর এই যে প্যান্ডেলের ডেকোরেশনটা, এই যে কুলোর মতো ডিজাইন, এটা আমি একটা সিরিয়ালে দেখেছিলাম, আর কিন্তু এখানে এসেও দেখলাম সত্যি এটা গ্রামে হয়তো এটা ঐতিহ্য যে প্যান্ডেলের মতো এই কুলোর মতো ডিজাইনগুলো রাখা হয়। আর এই মকটেলেরও ব্যবস্থা ছিল এই সাইডে। আর এই তো কনের সঙ্গে সবার ফটো সেশন চলছিল। আর আমরাও ভাবলাম যে এসেছি যখন ফটো না তুললে হয়, তো আমরা সব কলিগসরা মিলে একসঙ্গে দাঁড়িয়ে পড়লাম। অনেকগুলো ফটো ক্লিক করলাম, কারণ একটাতে তো মন ভরবে না আমাদের, অনেকগুলো না ছবি ক্লিক করলে। বিশেষ করে আমার, এটা তো সবাই জানে, তাই জন্য আমাকে কেউ কিছু বলে না। তো ফাইনালি ফটো তুলতে অনেক খিদে পেয়ে গেছে, আমরা খেতে চলে গেলাম, কারণ আবার অনেকটা দূরে ফিরতে হবে, কারণ অনেক দূরে দূরে সবার বাড়ি। তো যাই হোক, খাবার জন্য ওয়েট করছি। তো প্রথমেই স্যালাড, চাটনি, ফিশ ফ্রাই সব পড়ে গিয়েছিল বাতে। আরও অনেক আইটেম ছিল, কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তাড়াতাড়ি খেয়ে আমাদের আবার ফেরার পালা, কারণ অনেক দূরে সবার বাড়ি। তো যাই হোক, এইদিকে দেখলাম অর্কেস্ট্রা করেছে, কি সুন্দর সুন্দর গান বাজছিল। আর এই হচ্ছে ফাইনালি বাইরের ডেকোরেশন। বাইরেটা খুব সুন্দর লাইটিং করেছে বাইরে, আর সত্যি রাত্রিবেলা আরও সৌন্দর্য লাগছিলো। তো ফাইনালি বাড়ি ফেরার পালা, আবার সবাই হই হই করতে করতে যে যার মতো বাড়ি ফিরলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।